আর বাংলার সাংবাদিক কুসুম রঞ্জন ঘোষ তিনিও মুখটা কেমন এইভাবে শুকনো করে তিনি এসআইআর এর শুনানিতে দাঁড়িয়েছিলেন, তাকেও ডাকা হয়েছে। তো কুসুম রঞ্জন ঘোষ, আপনি কি রোহিঙ্গা? আপনি কি বাংলাদেশের অনুপ্রবেশকারী? আপনার কপালে একটা কাঁটার দাগও আছে। আপনি কি অনুপ্রবেশ করে কাঁটাতার পার হয়ে আসছিলেন নাকি যে আপনার কপালে ওই মানে কাঁটাতার লেগে কেটে গেছিল? আপনি দেখা যাচ্ছে যে মুখটা শুকনো করে এইভাবে মুখ এরকম করে দাঁড়িয়েছিলেন। আপনি কি রোহিঙ্গা নাকি? আপনাকে ডেকেছে কেন? তাহলে আপনি মুখ শুকনো করে দাঁড়িয়েছিলেন কেন? এতদিন যে আপনি নাটক করতেন রোহিঙ্গা রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটার, আপনি কোনটার মধ্যে পড়েন? ও কুসুমদা, আপনি কোনটার মধ্যে পড়েন? আপনার কুসুম তো ফাটিয়ে দিল আজকে আপনার শুনানিতে। গতকাল দেখলাম লাইনে দাঁড়িয়েছিলেন, ছবি ভাইরাল হয়েছে। আপনার কুসুম কি ফেটে গেছে নাকি আপনি রোহিঙ্গা থেকে এসছেন? উত্তর আছে আপনার কাছে? মানুষকে নিয়ে তো খুব হাসি মজাক করতেন, এখন আপনার কুসুমটা কেমন বাস্ট হলো? কেমন লাগছে বলুন না ও কুসুমদা? খুব মানুষকে নিয়ে হয়রানি, মানুষের সমস্যা নিয়ে খুব হাসাহাসি করতেন, এসআইআর হয়েছে বলে লাফালাফি করতেন। এখন আপনাকেই তো লাইন দিতে হলো। কি আর করবেন, মুখটা শুকনো করে এখন নিজে আপনি লাইনে দাঁড়িয়েছিলেন, এখন একটা ভিডিও করে আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। যারা প্রকৃত ভারতীয় তাদেরকে কেন এসআইআর এর শুনানিতে ডাকা হবে, এই প্রশ্ন তো আপনি কোনোদিন করেননি আপনার মিডিয়াতে। এর আগে আইআর হয়েছিল, এসআইআর তো কোনোদিন হয়নি। 90 বছর 102 বছরের বৃদ্ধ মানুষজন, প্রতিবন্ধী মানুষজন, প্রেগনেন্ট মহিলা, তাদেরকেও তো ছাড়ছে না নির্বাচন কমিশনার, সবাইকে শুনানিতে হাজির করাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি চুপ ছিলেন কেন এতদিন? এবার আপনার তো কুসুমটা ফাটিয়ে দিল, কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানান।